আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা অনেকে আছি বারবার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করি। হয়তো অনেক সময় দেখা যাচ্ছে যে ডিজে মিক্সিং ভিডিওগুলো এমনকি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিওগুলো বর্তমানে মনিটাইজেশন দিচ্ছে না ইউটিউব। তো তারা কি করবে? তারা ক্যাটাগরি চেঞ্জ করে কাজ করতেছে। তো এইভাবে ক্যাটাগরি চেঞ্জ করে কাজ করার ফলে আপনার চ্যানেলে কী ধরনের ক্ষতি হতে পারে, চ্যানেলে কী ধরনের প্রভাব পড়বে, সেই জিনিসগুলো আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনার চ্যানেলটি যদি আপনি ক্যাটাগরি বারবার চেঞ্জ করেন, প্রথম যে ক্ষতিটি হতে পারে সেটা হচ্ছে যে ভিউজ আগের মতো আসবে না। হঠাৎ করে আপনি একটা চ্যানেলের ক্যাটাগরি চেঞ্জ করে ফেলেন। আপনি ব্লগ ভিডিও আপলোড করতেন, হঠাৎ করে সুইচ করে আপনি ট্যাগ ভিডিও আপলোড করা শুরু করে দিলেন। এক্ষেত্রে আপনার চ্যানেলে যে অ্যাভারেজ ভিউ ছিল সেটা সাথে সাথে ড্রপ করবে। যেখানে 1000 ভিউ ছিল সেখানে আপনার 20টা অথবা 30টা 10টা ভিউ আসে কিনা সেটা সন্দেহ। কারণ যারা ব্লগ ভিডিও পছন্দ করে তারা কিন্তু ট্যাগ ভিডিও পছন্দ নাও করতে পারে। সুতরাং একটা চ্যানেলে যখন ক্যাটাগরি চেঞ্জ করবেন তখন কিন্তু ভিউজটা ডাউন হয়ে যাওয়াটা স্বাভাবিক। তারপর দ্বিতীয় যে সমস্যাটা পড়বেন সেটা হচ্ছে ওয়াচ টাইম কমে যাওয়া। বন্ধুরা, স্বাভাবিকভাবে যখন ভিউজটা ডাউন হয়ে যাবে ক্যাটাগরি চেঞ্জ করলে সেক্ষেত্রে আপনার ওয়াচ টাইম কমে যাবে, এমনকি অ্যাভারেজ যে ভিউ ডিউরেশন রয়েছে সেটাও কিন্তু কমে যাবে। এটা কিন্তু সহজ হিসাব। তারপর 3 নাম্বার হচ্ছে যে বন্ধুরা, ইমপ্রেশন কমে যাওয়া, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। যেমন ধরুন আপনার ভিডিওটা ইউটিউব অনেক মানুষের কাছে পৌঁছে দিল, কিন্তু কতজন মানুষ দেখেছে সেটা হচ্ছে ইমপ্রেশন। তো ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কিন্তু কমে যাবে। যেখানে দেখা যাচ্ছে যে আগে ছিল 10-এর উপরে বা 8 ছিল, 9 ছিল, কিন্তু হঠাৎ করে ক্যাটাগরি চেঞ্জ করার কারণে আপনার ক্লিক থ্রু রেটটা চলে এসেছে 3% অথবা 4%। এক্ষেত্রে আপনার ভিডিওগুলো ইউটিউব কিন্তু নতুন মানুষের কাছে পৌঁছে দেবে না। আপনার ভিডিওটা কিন্তু ইউটিউব ডাউন করে দিবে। ইউটিউব নতুন কোনো মানুষের কাছে রিকমেন্ড করবে না, সাজেস্টেড ভিডিওতে আপনার ভিডিওটা যাবে না। সুতরাং নতুনভাবে যদি আপনি বারবার ক্যাটাগরি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু একটা খারাপ প্রভাব পড়বে। চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করতে সমস্যা হবে। তারপর হচ্ছে 4 নাম্বার হচ্ছে সাবস্ক্রাইবার কমে যেতে পারে বন্ধুরা। যেমন ধরুন আপনি হঠাৎ করে আপনি ক্যাটাগরিটা চেঞ্জ করে ফেললেন। এক্ষেত্রে আপনার সাবস্ক্রাইবাররা দেখলো যে তার নিজেরই কিন্তু লক্ষ্য ঠিক নেই, সে কী নিয়ে ভিডিও তৈরি করবে। আমরা একটা আশা নিয়ে আপনার চ্যানেলে এসেছি ভিডিওগুলো দেখার জন্য, ব্লগ ভিডিওগুলো দেখার জন্য, কিন্তু আপনি ট্যাগ ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছেন। সুতরাং আপনার সাথে থেকে আমাদের কী লাভ? হয়তো তারা থাকতেও পারে, হয়তো তারা আনসাবস্ক্রাইব করে দিতে পারে আপনার চ্যানেলটি। এমনকি ইউটিউব হয়তো ইমপ্রেশন পৌঁছে দিচ্ছে, বারবার নোটিফিকেশন পৌঁছে দিচ্ছে আপনার সাবস্ক্রাইবারদের কাছে, কিন্তু সাবস্ক্রাইবাররা কিন্তু দীর্ঘদিন ধরে কোনো একটা সাবস্ক্রাইবার আপনার কোনো ভিডিও দেখতেছে না। সেক্ষেত্রে ওই সাবস্ক্রাইবারকে ইউটিউব ডেড সাবস্ক্রাইবার হিসেবে আখ্যায়িত করে ব্যান করে দিতে পারে, চ্যানেল থেকে ডিলিট করে ফেলতে পারে। সুতরাং এক্ষেত্রে সাবস্ক্রাইবার কিন্তু কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তারপর 5 নাম্বার হচ্ছে বন্ধুরা, ভিডিওতে অ্যাড কিন্তু আগের চেয়ে কম আসবে, এটা স্বাভাবিক। দেখুন, আপনার ভিউ যেহেতু কমে যাচ্ছে ক্যাটাগরি চেঞ্জ করার ফলে, সুতরাং এখানে ভিউ যদি কম আসে অ্যাডও কম আসবে, আপনার ইনকামও কিন্তু কমে যাচ্ছে। সুতরাং এটা কিন্তু চ্যানেলে কিন্তু অনেক বড় ক্ষতি, আপনার ইনকামটা হুট করে কমে যাচ্ছে। ওকে, তারপর হচ্ছে যে বন্ধুরা দেখুন, 6 নাম্বার হচ্ছে যে ডিজে মিক্সিং ভিডিও যদি আপনি তৈরি করে থাকেন অথবা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও যদি আপনি তৈরি করে থাকেন, সেক্ষেত্রে যেহেতু এই চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন দিচ্ছে না, সেক্ষেত্রে আপনি এই চ্যানেলগুলো কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে নতুনভাবে কাজ করতে পারেন। আগের সবগুলো ভিডিও ডিলিট করে আপনি নতুনভাবে কাজ করতে পারেন। তারপর 7 নাম্বার যে পয়েন্টটি আলোচনা করবো সেটা হচ্ছে যে চ্যানেলের জনপ্রিয়তা কমে যাওয়া। বন্ধুরা দেখুন, আপনি হঠাৎ করে চ্যানেলটা যদি ক্যাটাগরি চেঞ্জ করে ফেলেন, আপনার চ্যানেলের যে জনপ্রিয়তা ছিল, আপনার চ্যানেলের যে ব্র্যান্ড ছিল, আপনার যে পরিচিতিটি ছিল সেটা কিন্তু কমে যাবে। কারণ আপনার হঠাৎ করে একটা ক্যাটাগরি যখন আপনি চেঞ্জ করে ফেলবেন, আপনার দর্শকরা কিন্তু আপনাকে আগের মতো গ্রহণযোগ্যতা আপনাকে গ্রহণ করবে না। সেক্ষেত্রে আপনার চ্যানেলের জনপ্রিয়তা কমে যাবে। তো বন্ধুরা, এই প্রবলেমগুলো হলে আপনি কীভাবে উত্তরণ করবেন? আপনি আগের যে ভিডিওগুলো ছিল, যদি ক্যাটাগরি চেঞ্জ করতে চান একান্তভাবে, আগের ভিডিওগুলো ডিলিট করে আপনি নতুনভাবে কাজ করুন, কনসিস্টেন্সি বজায় রেখে আপলোড করুন ভিডিও, প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করুন, প্রয়োজনে 2টা করে ভিডিও আপলোড করুন। একটা সময় কিন্তু আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে, আপনার চ্যানেলটা খুব ভালো একটা অবস্থানে গিয়ে দাঁড়াবে। এভাবে কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করার পরেও একটা চ্যানেলকে দাঁড় করানো সম্ভব। চেষ্টা করবেন ক্যাটাগরি চেঞ্জ না করে একই নিশ নিয়ে কাজ করার জন্য। ইউটিউবে কিন্তু